অস্ট্রিয়া সামাজিক দেশ হিসেবে পরিচিত তার বিস্তৃত কল্যাণমূলক ব্যবস্থার জন্য। এখানে নাগরিকদের জন্য স্বাস্থ্যসেবা, শিক্ষা, পেনশন এবং বেকারত্ব ভাতা সহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা সুবিধা নিশ্চিত করা হয়। রাষ্ট্রের এই নীতিমালার মূল লক্ষ্য হল সকল নাগরিকের মৌলিক চাহিদা পূরণ এবং সামাজিক বৈষম্য কমানো। ফলে অস্ট্রিয়ায় জীবনমান তুলনামূলকভাবে উচ্চ এবং সামাজিক স্থিতিশীলতা বজায় থাকে। এই ব্যবস্থাগুলোই অস্ট্রিয়াকে একটি আদর্শ সামাজিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। অস্ট্রিয়ার সামাজিক রাষ্ট্রব্যবস্থার শিকড় 19 শতকের শেষভাগে এবং 20 শতকের শুরুতে গড়ে ওঠে, যখন শ্রমিক আন্দোলন ও রাজনৈতিক সংস্কার সমাজে প্রভাব ফেলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটি নতুনভাবে রাষ্ট্রীয় নীতিমালা নির্ধারণ করে এবং কল্যাণমূলক ব্যবস্থার সম্প্রসারণে গুরুত্ব দেয়। স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন সাধিত হয়। এই সময়েই অস্ট্রিয়া তার নাগরিকদের জন্য সমতা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে বিভিন্ন আইন ও নীতিমালা প্রণয়ন করে। ফলে অস্ট্রিয়ার সামাজিক রাষ্ট্রব্যবস্থা আধুনিক ইউরোপীয় কল্যাণ রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে ওঠে। সমাজের স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য সামাজিক অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রমিক সংগঠন ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠা হলে উৎপাদনশীলতা বৃদ্ধি পায় এবং কর্মপরিবেশ আরও নিরাপদ হয়। এই সমঝোতার ভিত্তিতে গড়ে ওঠা সমাজ ব্যবস্থা শ্রমিক ও মালিক উভয়ের স্বার্থ রক্ষা করে। ফলে সামাজিক শান্তি ও অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত হয়। একটি রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব হল নাগরিকদের মৌলিক চাহিদা পূরণ করা। সংবিধান ও নীতিমালায় শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান এবং কর্মসংস্থানের গুরুত্ব বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এসব মৌলিক চাহিদা নিশ্চিত করা হলে নাগরিকদের জীবনমান উন্নত হয় এবং সমাজে সাম্য ও স্থিতিশীলতা বজায় থাকে। রাষ্ট্রের দায়িত্বশীলতা ও কার্যকর উদ্যোগের মাধ্যমে এসব চাহিদা পূরণ সম্ভব। শিশু, পরিবার, বয়স্ক এবং অসুস্থদের জন্য আর্থিক সহায়তা একটি গুরুত্বপূর্ণ সামাজিক নিরাপত্তা বলয় গঠনে সহায়তা করে। এই বলয় সমাজের দুর্বল জনগোষ্ঠীকে ন্যূনতম জীবনমান নিশ্চিত করতে সাহায্য করে। সরকারি ও বেসরকারি উদ্যোগের মাধ্যমে বিভিন্ন ভাতা, অনুদান ও সুবিধা প্রদান করা হয়। ফলে সমাজে সমতা ও স্থিতিশীলতা বজায় রাখা সহজ হয়। এই ধরনের সহায়তা সামাজিক উন্নয়নের জন্য অপরিহার্য। অস্ট্রিয়ায় স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত উন্নত এবং সুশৃঙ্খল। এখানে বাধ্যতামূলক স্বাস্থ্য বীমা রয়েছে, যার ফলে প্রত্যেক নাগরিক চিকিৎসা সেবা পাওয়ার অধিকার রাখে। এই ব্যবস্থার মাধ্যমে হাসপাতাল, চিকিৎসক, ওষুধসহ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সহজলভ্য হয়। স্বাস্থ্য বীমার আওতায় নাগরিকরা বিভিন্ন চিকিৎসা খরচের বেশিরভাগ অংশ কভার করতে পারে। ফলে অস্ট্রিয়ায় স্বাস্থ্যসেবা সবার জন্য নিরাপদ ও সমানভাবে উপভোগ্য। স্বাস্থ্যসেবায় রাষ্ট্র ও বীমা প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। রাষ্ট্র সাধারণ জনগণের জন্য মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নীতিমালা ও বাজেট বরাদ্দ দেয়, যাতে সবাই সমান সুযোগ পায়। বীমা প্রতিষ্ঠান ব্যক্তিগত ও পারিবারিক আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে স্বাস্থ্য বীমা সুবিধা প্রদান করে। মানবিক দৃষ্টিভঙ্গি থেকে এই দুই সংস্থার কার্যক্রম মানুষের মর্যাদা, সমতা এবং সুরক্ষা বজায় রাখতে সহায়ক। ফলে স্বাস্থ্যসেবায় আর্থিক ঝুঁকি কমে এবং সমাজে সামগ্রিক কল্যাণ বৃদ্ধি পায়। শিক্ষা ব্যবস্থায় সামাজিক সমতা নিশ্চিত করতে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে পড়াশোনার সুযোগ শিক্ষার্থীদের জন্য বড় সুবিধা। এছাড়া শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ভাতা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়, যাতে তারা বাধাহীনভাবে শিক্ষাগ্রহণ করতে পারে। এসব উদ্যোগ শিক্ষার সুযোগকে সবার জন্য উন্মুক্ত করে এবং সমাজে বৈষম্য কমাতে সহায়ক ভূমিকা রাখে। বাংলাদেশে শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, যা রাষ্ট্রীয় দর্শনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই নীতির ফলে দরিদ্র পরিবারের সন্তানদের জন্য উচ্চশিক্ষার সুযোগ প্রসারিত হয়েছে। সরকার বিভিন্ন স্কলারশিপ, উপবৃত্তি এবং শিক্ষা সহায়তা কর্মসূচি চালু করেছে, যাতে আর্থিক প্রতিবন্ধকতা কাটিয়ে তারা উচ্চশিক্ষায় প্রবেশ করতে পারে। ফলে সমাজে সমতা ও উন্নয়নের পথ সুগম হয়েছে। শ্রমবাজার ও কর্মসংস্থান নীতিতে শ্রমিকদের অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়, যাতে তারা ন্যায্য পারিশ্রমিক পায়। শ্রমিকদের জন্য নির্দিষ্ট ছুটির ব্যবস্থা রয়েছে, যা তাদের বিশ্রাম ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখতে সহায়ক। এছাড়া কর্মহীন হলে শ্রমিকরা বেকার ভাতা পেতে পারেন, যা তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে।
এই নীতিগুলো শ্রমিকদের কল্যাণ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সহায়তা করে। কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য রক্ষা করা আধুনিক কর্মজীবীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মীদের জন্য সামাজিক নিরাপত্তা ব্যবস্থা তাদের স্বাস্থ্য, আর্থিক স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ সুরক্ষায় সহায়ক ভূমিকা রাখে। বেকারত্বের সময় রাষ্ট্রীয় সহায়তা কর্মীদের অস্থায়ী সংকটে আর্থিক সহায়তা প্রদান করে, যাতে তারা নতুন কর্মসংস্থানের সুযোগ খুঁজে নিতে পারে। এসব ব্যবস্থার মাধ্যমে সমাজে স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত হয়। কর ব্যবস্থায় সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করার জন্য আয় অনুযায়ী কর প্রদান গুরুত্বপূর্ণ। এটি ধনী ও দরিদ্রের মধ্যে বৈষম্য কমাতে সহায়তা করে। পুনর্বণ্টন নীতির মাধ্যমে রাষ্ট্র কর আদায় করে এবং সেই অর্থ সমাজের বিভিন্ন স্তরে বিতরণ করে। ফলে সমাজে সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়। বাসস্থান নীতিতে সরকারি ও সহায়তাপ্রাপ্ত আবাসন ব্যবস্থা সমাজের নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য নিরাপদ ও সাশ্রয়ী বাসস্থান নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভিয়েনার সামাজিক আবাসন প্রকল্প বিশ্বব্যাপী প্রশংসিত, কারণ এটি শহরের বড় অংশের মানুষের জন্য মানসম্মত ও সাশ্রয়ী আবাসনের সুযোগ সৃষ্টি করেছে। সরকারি উদ্যোগের মাধ্যমে আবাসন সংকট কমানো সম্ভব হয় এবং সামাজিক বৈষম্য হ্রাস পায়। এই ধরনের প্রকল্প নগর পরিকল্পনা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক। ফলে সরকারি ও সহায়তাপ্রাপ্ত আবাসন ব্যবস্থা একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে অপরিহার্য। বাংলাদেশে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থানের সুযোগ নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এসব উদ্যোগের লক্ষ্য হচ্ছে গৃহহীনতা কমিয়ে আনা এবং সকলের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর আবাসন ব্যবস্থা নিশ্চিত করা। রাষ্ট্রীয় প্রকল্পের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে বাসস্থান নির্মাণ ও বিতরণ করা হচ্ছে, যাতে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীও বাসস্থানের অধিকার পায়। এই ধরনের পরিকল্পনা দেশের সামগ্রিক উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পারিবারিক নীতিতে শিশু ভাতা, ডে কেয়ার এবং স্কুল সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব সুবিধা শিশুর সুরক্ষা ও বিকাশ নিশ্চিত করার পাশাপাশি কর্মজীবী নারীদের জন্য কর্মস্থলে অংশগ্রহণ সহজ করে তোলে। মাতৃত্বের সময় নারীদের আর্থিক ও মানসিক সহায়তা প্রদান রাষ্ট্রের দায়িত্বের মধ্যে পড়ে। এসব পদক্ষেপ নারীদের কর্মজীবন ও মাতৃত্বের ভারসাম্য রক্ষায় সহায়ক হয়, ফলে পরিবার ও সমাজে ইতিবাচক পরিবর্তন আসে। অস্ট্রিয়ার পেনশন ব্যবস্থা দেশের নাগরিকদের বার্ধক্যে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ব্যবস্থা রাষ্ট্রীয় উদ্যোগের মাধ্যমে পরিচালিত হয়, যাতে কর্মজীবন শেষে মানুষের মৌলিক চাহিদা পূরণে সহায়তা করা যায়। পেনশন সুবিধা পাওয়ার জন্য নির্দিষ্ট বয়স এবং কর্মজীবনের সময়সীমা পূরণ করতে হয়। ফলে বার্ধক্যে নাগরিকরা অর্থনৈতিক দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে পারেন। এই ব্যবস্থা সামাজিক স্থিতিশীলতা ও কল্যাণের জন্য অপরিহার্য।